এই যে আবারও শুরু হয়ে গেল বাটির মধ্যে মটরের ঘুগনি। এই যে দেখো ছোট্ট বাটি করে সেদ্ধ বসিয়ে দিলাম, দেখেছো? এই যে দেখো, আর এটা কী দিয়ে সেদ্ধ হয়ে বলো তো? এখন তো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর এখন বসিয়ে দিলাম। এখন কিন্তু এটা তোমার একটু খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নেব, বুঝতে পারলে? এইভাবে সিদ্ধ করে তোমরা ঘুগনি খেতে পারো যাদের প্রেশার কুকার নেই, ঠিক আছে? একটু খাবার সোডা দিবে, সেদ্ধ হয়ে যাবে। কত সহজ উপায় না? আর এই দেখো বড়মশাই কোথায় গুপিয়ে আছে, দেখো, এই দেখেছ? এই যে দেখো ছোলা হয়ে গেছে সেদ্ধ, এই দেখো একদম সেদ্ধ হয়ে যায়। দেখো এ মা, অনেক সিদ্ধ হয়ে গেছে গো, এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই যে সব কেটে রেখেছি সবজি, এখন একটু ছোলার ঘুগনি করি। এই যে বেগুন আর আলু ভাজা হচ্ছে, আর এই যে মটরগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি, এবারে ঘুগনি করবো ভাজা। আর এই যে আলু কেটে রেখেছি, এটা দিয়ে করবো। আর এই যে মশলা এটা দিয়ে করবো, এই যে আদা আর এই দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, কারণ আমাদের তো নিরামিষ চলছে এখন, আর পেঁয়াজ রসুন খাবো না, নিরামিষ ঘুগনি হবে, বুঝতে পারলে বন্ধুরা? কটা বেগুন ছিল, একটা আর কি, আর একটা আলু ভেজে রেখে দিলাম। পরে দেখি বর কি আনে, আজকে তো সোমবার, আমার বরের ছুটির দিন, বাজার টাজার করবে, তারপরে রান্না হবে। তো বেশি রান্না আমি করি না, আমার বর পছন্দ করে না, আমার শ্বশুরবাড়ির লোকেরা না একটু কম সবজি খায়, ওরা বেশি পদ খেতে চায় না, ভালোবাসে না, বলে দুটো পদ করবে, ভালো করো, দুটো পদ করো, খাওয়া হয়ে যাবে, এরকম বলে। ওই জন্য আমার বেশি পদ করতে হয় না। বাপের বাড়ি করে, প্রচুর পদ করে ওরা, তাও এখন অনেক কমেছে, আগে তো খুব করতো, এখন অনেক কমেছে, বেশি পদ দিয়ে না এখন আমিও আর খেতে। গুড মর্নিং বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি, তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। কেমন? চলো তাহলে। এবারে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আলু ভাজা করছি। এবারে সে তোমার মশলা বলতে কি, টমেটো, আলু, কি বলে, লঙ্কা, আদা সব ধুয়ে নিলাম, ওগুলো একটু ঘষে দিয়ে দিব। আজকে যেহেতু নিরামিষ, আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, আর আদার আর জিরে গুঁড়ো দিয়ে রান্না হয়ে যাবে। তাহলে সঙ্গে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, কেমন, যদি আমাকে ভালো লেগে থাকে। এই দেখো মাছের পাশাপাশি লঙ্কার গুঁড়ো ছাড়াই করবো। ঘুগনি বসে গেছে, দেখো হয়ে গেল। এখন একটু নামিয়ে মানে বন্ধ করে দেবো গ্যাসটা। এরকম যদি না থাকে না, তাহলে একদম না টেনে নেয় গো, একদম শুকিয়ে যায়। যে দেখো হয়ে গেল। তারপরে এই কটা বাসন আছে, ভাবলাম মেজেই রাখি, এটা সকালে এই ছেলেও চা খেয়েছিল, আমরা চা খেয়ে টুকটাক কয়েকটা বাসন আছে, রান্না পরে যা বেরোয় একটু একটু। তারপরে কিন্তু বাসন মেজে টিফিন খেতে বসে গেলাম। আজকে ভাবছি পুজো টুজো তো নেই, টিফিন খেয়ে একবারে চান ধান করবো, ওই জন্য টিফিনটা খেয়ে নিচ্ছি। টিফিন করেছিলাম ঘুগনি আর মুড়ি নিয়ে নিচ্ছি, মিশিয়ে মুড়ি নিয়ে ঘুগনি দিয়ে টিফিনটা খেয়ে নিচ্ছি। আর চা এখনও বানাইনি, চাটা পরেই বানাচ্ছি। আর একটু কিন্তু বোনের সাথে গল্পও করছি ফোনে, যে ফোনে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি, সেই ফোনেও কিন্তু বোনের সাথে গল্পও করে যাচ্ছে আমি, বগর বগর করে। আর এই বাজার চলে এলো, এই যে দেখো আমার বর মশাই চলে এসেছে বাজার নিয়ে। এই বাজার 2 ব্যাগ বাজার আছে,
এবারে ঢেলে দিবে। এদিকে সব ফাঁকা কিন্তু পরিষ্কার করে রেখেছি, সোমবার করে বাজার আসে। গুছাতে বসে গেল বড়মশাই। নতুন আলু এনেছে, ফার্স্ট টাইম নতুন আলু খাবো। আর এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে পড়লাম এসে, ছেলেকে বলছি ওট ওট ওট, তখনও কিন্তু ছেলে ওঠেনি। ওই দেখো ছেলে বাচ্চাদের মতো শুয়ে আছে। না না উঠেছিলি না, উঠেছিল, উঠে চা ফা খাওয়া হয়ে গেছে, শুয়ে আসে। বললাম এক গ্লাস জল দিয়ে খা, তারপরে চা খেতে হবে যেহেতু। বললাম উঠে যা, একটু জল খা, জল খেয়ে চা খা। চা করা হয়ে গেছিল, চা খাওয়ার আগ দিয়ে ওকে একটু জল দিয়ে ও জল খাচ্ছিল। আমি একটু ওষুধ খাবো বলে বার করছি, জল দিয়ে এলাম। এরপর আমি কিন্তু ওষুধ খাবো বলে ওষুধের প্যাকেট নিয়ে বসে পড়লাম। আজ 13 দিন নিরামিষ খেতে হবে বলে দুবার বাজার চলে এসেছে, এখনো রান্না হয়নি কিছু। দেখো কি অবস্থায় আমি ওষুধ খেলাম, দেখেছো? টেবিলে ফেলে টেলে রেখে তারপরে খেলাম। একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি টিফিনের পর। একবারই দুধ চা খায়, দুবার দুধ চা খাই না। সব সবজি টুবজি নিয়ে বসেছি কি ছিল, ওই বাজার টাজার তুলিনি, কিছুটা তুলেছি। আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে একটু গরম জল করে রাখছি। কিছু চান করে এলাম, কিছুই রান্না হয়নি কোনো রকম। এরা খালি এসে তাড়াতাড়ি করে ভাতটা বসাব। এখন সবজি কাটবো, দেখি কি রান্না করা যায়। তাহলে সঙ্গে থেকেও কেমন একটু চান করেছি তো একটু ঠান্ডা লাগছিল, ওই জন্য এইটা পরেই নিলাম। নাহলে কালকে যেমন লাগছে না, আজকে একটু লাগছে ঠান্ডা, হাওয়া আছে আজকে। কড়াই বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। কি করব বলো তো, এই যে দেখো সব মিশে একটা সবজি কাটলাম, এটা বসিয়ে দিই নিরামিষ যেহেতু। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে আসছে, এই যে দেখো হয়ে আসছে, সবজিটা দিয়ে হয়ে গেছে। এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে আমার, ভাতটা চানের পরে বসিয়ে দিয়েছিলাম। ভাতের মাঠটাও গেলে নিচ্ছি। সঙ্গে থেকো তোমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা, অবশ্যই করো। আর কেউ স্কিপ করবো না, ঠিক আছে? এখন যে দিনকাল এতটাই ছোট, কি বলবো তোমাদের, দৌড়ে দৌড়ে তাল পাওয়া যায় না শীতকালটাতে। তোমাদের কার কেমন হয় জানি না, আমার তো মানে দৌড়ে দৌড়ে তাল পেনে দিন চলে যায়। সবজি হয়ে গেল, এই যে সব মিশিয়ে সবজিটা। ফুলকপি দিয়ে পনির করব। পনির করবো বলে পনিরগুলো কেটে নিচ্ছি। রান্না একটা পদ বসিয়ে রেখেছি, সব মিশিয়ে সবজি করে নিচ্ছি। আর ভাজাতে একটু সকাল সকালে করে রেখেছি। সোমবার একটু আমারই হয়, মানে একটু দেরি হয়ে যায়, কারণ বড় বাজার নিয়ে আসে তারপরে করি তো। পটাপট এগুলো কেটে নিলাম, এই দেখো কত পটাপট কেটে নিলাম। পনিরগুলো ভেজে নেব একটু নুন মাখিয়ে।
তাহলে চলো সঙ্গে থেকো। যে কী কী রান্না করেছি দেখিয়ে দিই একবার। এটা ছেলের জন্য খাবার বেড়েছি, ওকে খাইয়ে দিচ্ছি এখন আমি, পরে আমরা খাবো। এই যে আলু একটু ভেজেছি, বেগুন ভেজেছি, আর এই যে সব মিশে একটা তরকারি করেছি, আর এই যে ফুলকপি দিয়ে পনিরের ডালনা, আর এই যে গরম গরম ভাত একদম ধোয়া উঠছে মনে করো। এই যে দেখো খুব গরম, এই যে দেখো ধোয়া যে উঠছে, দেখো দেখতে পেরেছো, এই যে ধোয়া উঠছে, গরম গরম ভাত। ছেলেকে খাইয়ে দিয়ে আমার বর আর আমি খাবো এখন। অনেকটা বেলা হয়ে গেছে, পার্লার দিয়ে দিয়ে মানে আর ভিডিওটা বড় করবো না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখাবে পরের একটা ভিডিওতে, কেমন কালকে দেখাবে আর কি। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।